হযরত আলী ইবনে আবু তালিবকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর নবীর সাহাবী, আমরা তো রমজান মাসটা রোজা রাখি, রমজান মাসে রোজা রাখা ফরজ। আমি আপনার কাছে জানতে চাই, রমজান মাসের পরে অন্য বাকি 11 মাসের মধ্যে যদি আমি কোনো মাসে রোজা রাখি, তাহলে কোন মাসে নফল রোজা রাখলে বেশি সওয়াব হবে? হযরত আলী বলেন, তুমি আমাকে যেইভাবে প্রশ্ন করেছো ঠিক তেমনি ভাবে একজন সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করেছিল, আমি শুনছি। আল্লাহর নবী বললেন, রমজান মাসের পরে যেই মাসে সবচাইতে বেশি নফল রোজা রাখলে সওয়াব বেশি হয়, সেটা হলো শাহরুল্লাহিল মুহররম। সুবহানাল্লাহ। তাহলে এই যে আজকে 1 তারিখ মুহররম শুরু হলো, এই মুহররম মাসে যে যত পারেন নফল রোজা রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ। এই মুহররম মাস খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ মাস। বছরের 12টা মাসের মধ্যে 4টা মাস সম্মানিত বলা হয়েছে। ওই 4টা মাসের মধ্যে 1 নম্বর মাস, সর্বপ্রথম যে মাস, এটা হলো মুহররম মাস। 2 নম্বর ফজিলতের যে কারণ, সেটা হলো এই মুহররম মাসটাকে আল্লাহ নবী বলেছেন শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলার পবিত্র মাস। সুবহানাল্লাহ। বুঝেন নাই? আচ্ছা, মুহররম যদি আল্লাহর মাস হয়, বাকি 11 মাস কি অন্য কারো না আল্লাহরই? তো 12 মাসই তো আল্লাহ। কিন্তু হাদিসে আল্লাহ নবী আল্লাহর মুহররম মাস বলছে। কেন বলছে? একটা উদাহরণ দিলে বুঝবেন। এক বাবার 5 সন্তান। কয় সন্তান? কথা কয় না তো। এক বাবার কয় সন্তান? কিন্তু দেখবেন বাবা অনেক সময় বলো, তুই আমার আসল সন্তান রে। কয় কি কয় না? তার মানে বাহি সাইডটা কি নকল পায়ে আনছে, এগুলো তার সন্তান না। তুই আমার আসল সন্তান, তুই আমার একমাত্র বাপের বেটা, এই কথা বলে মূলত বাবা বাকি 4 সন্তানের থেকে এই সন্তানের মর্যাদা বোঝায়। বাকি 4 সন্তানের থেকে এই সন্তানটা আমার বেশি খেয়াল রাখে, এই সন্তানের প্রতি আমি বেশি খুশি, এই সন্তানটা আমার কাছে বেশি স্নেহর এবং আদরের, এটাই তো বোঝায়। তো 12 মাস সবই আল্লাহ, ঠিক আছে। কিন্তু শাহরুল্লাহিল মুহররম, হাদিসে মুহররমকে আল্লাহর মাস বলে মূলত এই 12 মাসের 11 মাসের থেকে তুলনায় এই মুহররম মাস যে আলাদা ফজিলতপূর্ণ, এটা বোঝানোর জন্য আল্লাহ নবী বলেছেন যে এটা আল্লাহর মাস। কথা বুঝতে পেরেছেন? হযরত আলী ইবনে আবু তালিবকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর নবীর সাহাবী, আমরা তো রমজান মাসটা রোজা রাখি, রমজান মাসে রোজা রাখা ফরজ। আমি আপনার কাছে জানতে চাই, রমজান মাসের পরে অন্য বাকি 11 মাসের মধ্যে যদি আমি কোনো মাসে রোজা রাখি, তাহলে কোন মাসে নফল রোজা রাখলে বেশি সওয়াব হবে? হযরত আলী বলেন, তুমি আমাকে যেইভাবে প্রশ্ন করেছো ঠিক তেমনি ভাবে একজন সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করেছিল, আমি শুনছি। আল্লাহ নবী বললেন, রমজান মাসের পরে যেই মাসে সবচাইতে বেশি নফল রোজা রাখলে সওয়াব বেশি হয়, সেটা হলো শাহরুল্লাহিল মুহররম। সুবহানাল্লাহ। তাহলে এই যে আজকে 1 তারিখ মুহররম শুরু হলো, এই মুহররম মাসে যে যত পারেন নফল রোজা রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ। এইগুলো 2 নম্বর। 3 নম্বরে যেটা, এই মুহররমের 10 তারিখ, যেটাকে কি বলা হয়? এই মাশাআল্লাহ, অনেকের মাশাআল্লাহ আপনাদের বেসিক নলেজ আছে। মুহররম মাসের 10 তারিখ হলো আশুরা। এই মুহররম মাসের 10 তারিখে আলাদা একটা রোজার ফজিলত আছে। আল্লাহ নবী সহিহ হাদিসে বর্ণনা করেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। আশুরার দিনে রোজা এমন গুরুত্বপূর্ণ একটা রোজা, আমি বিশ্বাস করি যদি কোনো ব্যক্তি এই আশুরার দিনে রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের সব সগীরা গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। মানুষের হক যারা মারছে, মানুষের কাছে মাফ চাওয়া ছাড়া মাফ হয় না। কবিরা গুনাহ তওবা ছাড়া, আর মানুষের হক মানুষের মাফ ছাড়া বাকি যত সগীরা গুনাহ আছে, 1 বছরের সব সগীরা গুনাহ আল্লাহ তাআলা এই 10 নম্বর দিন একটা রোজা রাখলেই আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এবার আপনাদের প্রশ্ন, হুজুর এত ফজিলতপূর্ণ রোজাটা আমরা কোন দিন রাখবো, কি বারে, কোন তারিখ পড়ে? আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, আগামী জুলাই মাসের 6 তারিখ। জুলাই মাসের কয় তারিখ? রবিবার। আজকে শুক্রবার, এর পরের শুক্রবারের পরে যে রবিবার আসতেছে, রবিবারে আপনারা যদি রোজাটা রাখেন, এই আশুরার রোজা, তাহলে পিছনের 1 বছরের সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে আসলেন, মদিনায় এসে দেখে ইহুদিরা, সমস্ত ইহুদিরা দল বাইন্দা এই আশুরার দিনে রোজা রাখে। কোন দিন রোজা রাখে? আল্লাহ নবী ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন, ইহুদিরা তোমরা তো
আমাদের ধর্মই মানো না, হঠাৎ করে এই আশুরা দিয়ে তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা বলে, আমাদের যে নবী মুসা আলাইহিস সালাম, আমাদের নবী এবং তার উম্মতকে আল্লাহ তাআলা এই আশুরার দিনে ফেরাউন এবং তার দল থেকে হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। ফেরাউনকে আল্লাহ তাআলা যেদিন ডুবায়মান করে নীল নদে, এবং মুসা এবং বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা যেদিন এই ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন, ওই দিনটা ছিল এই ইয়াউমে আশুরা। এই জন্য আমরা এই ইয়াউমে আশুরাতে রোজা রাখি। এবার আল্লাহ নবীর কথা অনুযায়ী যারা আশুরার দিনে রোজা রাখলো, আল্লাহ নবী বলেন, নাহনু আহাক্কু বিমূসা, মুসা তো আমার ভাই, আমি নবী, মুসাও নবী, মুসা তো আমার ভাই, সুতরাং আমার ভাই যেদিন মুক্তি পাইছে ওই দিন তো আমি আরো বেশি রোজাদার হকদার, রোজা রাখার জন্য আমি বেশি হকদার। আল্লাহ নবীর আদেশ পেয়ে সাহাবায়ে কেরাম আশুরার দিন রোজা রাখলেন। এবার ইহুদিরা তো আপনারা জানেন, এই ইহুদি এত বাটপার, এরা বলতে শুরু করলো, দেখো মুহাম্মদ এতদিন তো সে নিজের ধর্মের দাওয়াত দিয়েছে, কিন্তু আস্তে আস্তে মুহাম্মদ আমাদের ইহুদি ধর্মের দিকে ধাবিত হইতেছে। কেমনে বুঝলাম আমরা ইহুদিরা যেমন আশুরার দিনে রোজা রাখি, মুহাম্মদেও যায় দেখো আশুরার দিনে রোজা রাখছিল এবং তার সাথে তার সাহাবীদেরকেও বলছে আশুরার দিনে রোজা রাখি। আল্লাহ নবীর কানে যখন এই কথা আসলো, আরে ইহুদিরা রে, তোরা কত বড় সিটার আর বাটপার, আমি তো রোজা রাখছি আমার ইবাদত হিসেবে, যা তোরা যখন এই কথা বলো যে তোদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়, তোদের ইহুদি ধর্ম আমরা পালন করা শুরু করছি, তাহলে আমি আজকে নতুন একটা ফরমান জারি করলাম, আল্লাহ তাআলা আমি নবীকে যদি আগামী বছর বাঁচায় রাখে, তাহলে আশুরার দিন শুধু 10 তারিখে রোজা রাখবো না, বরং হয়তো এর আগে একদিন রোজা রাখুন অথবা এর পরে একদিন রোজা রাখুন। তোরা রাখুন একটা, আমরা রাখুন 2টা, তাহলে কারা উত্তম হইল? মুসলমান না ইহুদি? কথা কয় না তো, মুসলমান না উত্তম হয়ে গেছে। তারা রাখে একটা, আমরা রাখি কয়টা? সেই হিসাবে আপনারা শনি রবি লাগাতে থাকতে পারেন অথবা রবি শনি থাকতে পারেন, পারবো না ইনশাল্লাহ। যতগুলো আমলের কথা আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন।